পেপার পড়তেছো? হ্যাঁ, পেপার এই যে খবর নিউজটা দেখতেছি আজকে কি অবস্থা। আচ্ছা শুনো, ওই ডিপিএস এর টাকা তো জমা দিতে হবে। ও, ডিপিএস টাকা জমা দিতে হবে, আমার তো খেয়ালই নাই। তা তুমি চলো। না শোনো, আমার স্টুডেন্ট আসবে, আমি পারবো না, তুমি যাও। ও, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দিয়ে এসো, ওকে। আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা, যাবো। তোমাকে নিয়ে একদিন সিনেমা দেখতে যাবো। সত্যি? কবে? সত্যি, এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে? মনে তো তোমার পরীক্ষা টরীক্ষার সামনে, তো অনেক যাবে। ম্যাডাম আসবে আস্তে আস্তে। ম্যাডাম তো আসবো, শুনি ধ্যান রেখে শোনে, বুঝছো? তোমার টেনশন নেই, তোমার জন্য কখন থেকে বাইরে ওয়েট করতেছি, বাড়ির থেকে বেরোয় তুমি আসোই না। অবশ্যই তোমার জন্য আসছে, কোনো সমস্যা হয়েছে আমি। তোমার তুমি চুলগুলো একটু- এরকম হয়ে গেছে কেন? আচ্ছা, চুলগুলো তোমার শিরোনি কাটতে গেছি, বেশি খাটো হয়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। তাই তারপরে ভালো আছে? মন টন ভালো? আচ্ছা, ম্যাডামও কোনো আসতেছে না, কোন সময় সমস্যা রইল? আসবে আসবে, ম্যাডামের সময় হলে চলে আসবে। কেন, ম্যাডাম কি দরকার বেশি? না, ম্যাডাম কি দরকার নাই, দরকার তো তোমার। তাহলে আমার সাথে কথা বলো। কথা তো বলতে আছে তোমার সাথে। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, ভালো আছেন ম্যাডাম, ভালো আছেন আপনি? এই তো, তোর খবর কি? ভালো আছো? হাই, তোমার কি অবস্থা? ভালো আছেন কি ম্যাডাম? এগুলো ই করো না কেন? পড়াশোনা করবে না নাকি? অবশ্যই ম্যাডাম, অবশ্যই। হ্যাঁ, কি ডিসি পড়া, তুমি এগুলো কি আঁকাইছো? ম্যাডাম এটা না আমি সাহেবকে আঁকাইছি। ফাজলামি করো, দুষ্টামি করো না, পড়া বের করো। তোমার কি অবস্থা? এই তো ভালো। হ্যাঁ, তুমি তো সবই করছো দেখি। যাক, তোমার তো যা হোক পড়াশোনা একটু মন আছে। জি ম্যাডাম। আর রোশনি না, দিন দিন গোল্লায় যাচ্ছ মোটে। ও মাত্র গোবর ম্যাডাম, মাত্র ওই তো, গোবর। ওকে দেখে শিখো। আচ্ছা দেখি তোমার পড়াটার কি অবস্থা, দাও কলমটা দাও। কিন্তু গুড বয়, সবই করছো তুমি, ভালোই তো। আর দেখো না, রোশনির মাথাটা একটা গোবর ভরা, কি সব আঁকা কি করতেছে, এখনো মনে হয় যে ও ক্লাস 1-2-তে পড়ে। ওরে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, খুব ভালো হয়েছে, দেখি আমাকে দেখতে দাও। এখানে একটু ঠিক করতে হবে। এই, আমি তোমাকে বলতেছি, জি ম্যাডাম, বলেন। কোন দিকে তোমার মন থাকে আমি বুঝিনি। জি, আমার ম্যাডাম তো সবসময় পড়ার দিকে থাকে। আচ্ছা, পড়ার দিকে দাও, অন্য কোথাও মন দিও না। ঠিক আছে ম্যাডাম। তুমি তো গুড বয়, সব সময় পড়াশোনা ভালো করো, আর টোটালি সব হোমওয়ার্ক করে নিয়ে আসছো। যাক। জি ম্যাডাম। এই দেখো রোশনির অবস্থা দেখো। এই রোশনি, কি কোন ধ্যানে থাকো, দাও তোমারটা দাও। এটা কি দিছো তুমি? তোমাকে এইটা হোমওয়ার্ক দিছিলাম, টোটালি আর ভালোই লাগে না। জি ম্যাডাম, মাথার মধ্যে গোবর, কিচ্ছু নাই। একটু শেখাও, ওরা শেখাও। ভালো ভালো কইরা বাইতে পড়াশোনা কইরা এবার, বুঝছো না? বাইক গিয়ে খালি এই যে কেটা না আছে এটা তো বাইক করো না, বাইক কিছু কইলো। আচ্ছা দেখি। আচ্ছা, তারপরে কি অবস্থা বলো। আর আজকে যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো কিন্তু আবার করে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি বলে তো ম্যাডাম আমি সাহায্য করতে পারি। কি? জি না ম্যাডাম, পড়া দেখি। ও আচ্ছা, কি যে বলো। শোনো, আমি এগুলো লিখে দিয়েছি, আজকে যা দিচ্ছি করে নিয়ে আসবে কালকে। ঠিক আছে ম্যাডাম, অবশ্যই। ওকে, না এই দেখো এগুলো। রোশনি, শোনো, কালকের পড়া আজকের পড়া দুইটাই তুমি কালকে একসাথে করে নিয়ে আসবে কিন্তু। আর এখন দেখো, গতকালকে যেটা দিছি এখন লেখা শুরু করো। হ্যাঁ, ওটা দেখায় দাও। এগুলা পড়া ভালো কইরা, মাথার তো গোবর কিছু নাই, শিখো কিছু। শুরু করো, লেখো, কলম দাও, লেখো।
কলমটা ধরো। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। রোশনি, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাকে তো দিছি পড়া, কালকে সব একসাথে নিয়ে এসো। ঠিক আছে, তাহলে তুমিও নতুন পড়াগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, যাও তোমার। আচ্ছা ওকে, ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে চলো। হ্যাঁ বলছো। সাথী কি করতেছ? এই তো একটু নাটক দেখছিলাম, এই ইউটিউবে ঢুকছিলাম। তোমার স্টুডেন্টের কি খবর? এই তো ভালোই পড়াশোনা করছে। এগুলো করা দরকার কি ছিল? এগুলো তো না করলেই পারতাম। ওহো, তুমি যে কি বলো না, এগুলা কি আমি শুধু টাকার জন্য করি বলো? না, তাহলে আমার যাতে সময়টা ভালো কাটে আমি এই জন্য করি। তুমি তো ব্যবসার কাজে সারাক্ষণ খালি বাইরে বাইরে থাকো, আমি কি করবো এত সময়? ঠিকই আছে, তোমার সময়টা কাটলো টিউশনে করে। ঠিক আছে, চালাই দেবো, সময়টাও কাটবো না। ঠিক আছে। হ্যাঁ এই তো। আর তুমি তো সারাদিন ব্যস্ত থাকো, আমার বাসায় একা একা কত কাজ করি, তারপরে সময়ই কাটে না। তাই ভাবলাম ওরা দুজন স্টুডেন্ট, ওদের সাথে ওদেরও পড়ানো হোক আর আমারও সময়টা ভালো কাটে। ঠিক আছে, আচ্ছা তোমার সময় কাটে, এখানে আমার আর কি বলার আছে? সেটাই তো। এই কালকে না সকালে আবার তোমার ব্যবসার কাজে বেরোতে হবে। হ্যাঁ, কালকে যাবো তো সকালে। তাহলে আসো, শুয়ে পড়ি, রাত হয়েছে ঠিক না আছে। আবার সকালে বের হতে হবে তো। হ্যাঁ, তুমি তো ব্যস্ত আর ব্যস্ত, শুধু আর ভালো লাগে না। ও, তুমি না সব সময় ব্যস্ত থাকো, রাতেও ঠিক করে সময় দাও না আমারে। খুলো, এটা খুলো, রাখি পাশে। আমার তো আবার সকালে ব্যবসার কাজে বের হতে হবে। তুমি তো শুধু ব্যস্ত আর ব্যস্ত। নাও ঘুমাও। না, ঘুমাতে হবে, আমার বের হতে হবে, বুঝছো না? ঘুমাতে হবে। ঠিক আছে, ঘুমায় পড়ো তাহলে। আমি বের হবো তো, হুম। তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। হ্যাঁ, আমি তো একটু টুকিটাকি গুছায় রাখছি, তারপর সকালে ঠিক করে আবার গোছগাছ করে দিব রে। ওকে ওকে। আচ্ছা, আর তোমার কাগজপত্র ডয়ারের ভিতর রাখছি কিন্তু, দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সকালে ব্যাগটা গুছিয়ে রাখো, ফাইলটা ঠিক আছে, যাবো তো হুম, ব্যবসার কাজে। ওকে, এখন ঘুমাও। ঠিক আছে, ঘুমায় পড়ো। আজকে কতক্ষণ ওয়েট করছি রাস্তায়। আর বললো না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার জন্য লেট হয়েছে আর কি। আরে বুঝে শুনে আসবা তো, মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকা যায়? রাস্তায় তো একদিন জ্যাম ছিল, দিন তো এরকম হয় না। না, দিন দিন যেন তুমি কেমন হয়ে যাচ্ছ। কি অবস্থা? জি ম্যাডাম, ভালো আছেন? ভালো তো আছি। নিজেদের প্রতি কি কথাবার্তা হচ্ছিল? এমনি বলছিলাম আর কি, পড়াশোনা শিখাইতে ভালো করে আর কি। রোশনির মুখ কালো কেন আজকে? পড়াশোনা করছো? বের করো। আর তুমি জি দেখো, জি ম্যাডাম। তুমি তো সবসময় ভালো করে তোমার জি ম্যাডাম, জি জি কথা। জি, দেখেন একটু। আচ্ছা, দাঁড়াও। না, এগুলো কিছুই হয়নি। কি যে করো? কি মানে কিছু বলবা? জি না ম্যাডাম, পড়াশোনা দেখতেন একটু ভালো। না, তোমার তো পড়ার দিকে মন নেই, তাই বলতেছি। ও পেজে তো দেখলাম ঠিকই করছো, কিন্তু এখানে তোমার মনে হচ্ছে সমস্যা। এটা কি করবো এখন? জি এই ম্যাডাম। দেখো, জি ম্যাডাম। এখান থেকে তুমি পুরো এটা ভুল করছো। তুমি তো এতদিন ঠিকই পড়াশোনা করছো, জি, ম্যাডাম। আচ্ছা কি এমন হয়েছে যে তুমি কোন দিকে মন থাকে সব ভুল করছো? ম্যাডাম, ভুল তো আমার হয় না, তো কি বলবো বুঝতে না, তোমার আমি পারতেছি না। দেখতেছি তুমি অন্য মনস্ক খুব, কোন দিকে জানি তোমার ইয়া থাকে আমি বুঝিনি। জি না ম্যাডাম। আচ্ছা, তোমার সাবজেক্টের পরে দেখতেছি না। হুম। দেখি রোশনি, দাও তো, দাও পেনটা দাও। রোশনি তো মনে হচ্ছে আজকে সব পড়াই করছে। বাহ, রোশনির তো সবকিছুই আজকে ঠিক আছে। কি অবস্থা রোশনি? ভালোই তো না? আচ্ছা রোশনি, শোনো, যেহেতু তোমার সব পড়া হয়ে গেছে আর কালকে তো শুক্রবার, আজকে আর পড়া দিব না, যাও। আবার নতুন সাবজেক্ট আমরা পরশুদিন ধরবো। তাহলে তুমি এখন বাসার দিকে যাও। আর ওর দেখো সব ভুল হয়েছে, ওরা আমার স্পেশালি ভাবে কিছু ক্লাস করাইতে হবে। যাও তাহলে বাসায়, ঠিক আছে?
কত দূর করলে দেখি? দেখুন না। আচ্ছা আচ্ছা, তুমি যাও তাহলে। ঠিক আছে ম্যাম। কালকে সময় মতো চলে আসো। ঠিক আছে ম্যাম। মানে ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকো তুমি। পড়ায় মন দিও। হ্যাঁ, লেখো। জি ম্যাডাম। হ্যাঁ রোশনি, তোমার তো হয়ে গেছে দেখি। রোশনি, ধরো দেখেছি। আর তুমি এখন যাও, ওর বাকি আছে তো, ওকে আমি এক্সট্রা ক্লাস করাবো, যাও। কি ব্যাপার, ম্যাডাম প্রতিদিন আমাকে ছেড়ে দিচ্ছে, আগে ওকে স্টাফ প্রাইভেট পড়াচ্ছে, কেমন একটা সন্দেহের বিষয় মনে হচ্ছে। আচ্ছা দেখি তো একটু। আচ্ছা শোনো, এখানে বসো। এই যে পাশে বসো। জি ম্যাডাম বলেন। তুমি এসব কি করতেছো? সুন্দর আপনার চুলগুলা, আপনার হাসিটা, আপনার ঠোঁটটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আরে কি বলো তুমি, তুমি একটু বেশি বলতেছো। আমি রাতে ঘুমাতে পারি না আচ্ছা শুধু তোমাকে দেখি। তাই? তা কি করছো এসব? ওইটা কি করতেছে? আর ম্যাডামও ছি 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 ছি, প্রেম করে আমার সাথে, ম্যাডামের সাথে এরকম নোংরাম করতেছে। ম্যাডামের হাজব্যান্ডকে সব কিছু বলতে হবে। এটা কি করে করতে পারে? উফ, ছি। আরে রোশনি, ভালো আছে ভাইয়া? ভালো। তুমি একা? হ্যাঁ একাই। তোমরা না তোমার ফ্রেন্ডরা তুমি না দুজনে একসাথে পড়তা? হ্যাঁ পড়তাম একসাথে, ম্যাডাম টাইমটা চেঞ্জ করে দিয়েছে। কেন টাইম চেঞ্জ করছে কেন? দুজন তো একসাথেই পড়তা। জানি না, আমার সকালে আর আমার ফ্রেন্ডের বিকেলে। দুজন তো একসাথেই পড়তে, টাইম চেঞ্জ করলো, কি কোনো সমস্যা? আসলে আপনাকে বিষয়টা বলা ঠিক হবে কিনা জানি না। বলো কি হয়েছে সমস্যা? ওই ম্যাডামের সঙ্গে আর ভারতের সঙ্গে একটা সম্পর্ক আছে। কি বলো? হ্যাঁ সত্যি বলতে তো? হ্যাঁ ভাইয়া। এটা তো ঠিক না। তুমি আমাকে আরো আগে বলবা না? বলতে চাই না এই বিষয়টা, এখন আপনি জিজ্ঞেস করবেন তাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা দেখো ম্যাডাম বাসায় আছে।
তারপরে বলো কি অবস্থা? এই তো তোমার পড়াশোনার কি খবর বলো? পড়াশোনা তো গোল্লাই গেছে। পড়াশোনা করলাই যাক, তুমি তো পাইছি। সেটা আমার পেলেই হবে? পড়াশোনা করতে হবে না? পড়াশোনা করলাই যাক, তুমি তো পাইছি। পাগল নাকি তুমি? যা কি বলো। আচ্ছা শোনো না, আমরা এইভাবে এই যে দেখা করতেছি, যদি কেউ কিছু বলে, মানে কেউ যদি কখনো টের পায় কি হবে তুমি বুঝতে পারছো? আরে বললে বলো, তোমাকে নিয়ে চলে যাবো। কি বলে? আর ওর হাজবেন্ড? আমার হাজবেন্ড বললাই যাক। ভালোই বলো তুমি, তুমি আসলে একটু পাগল। আচ্ছা বলো তো, বলো। আমার না খুব আনইজি লাগে কেন? যদি আমার হাজবেন্ড কখনো বিষয়টা জানতে পারে। আরে তোমার হাজবেন্ড কখনো জানবো না। যাক, না জানলে আরে আমি তো তোমার ছাত্র, তোমার স্যার কখনো টেরি পেবো না। হ্যাঁ, তোমরা তো পড়াশোনা সব গোল্লা উঠে গেছে। সাথে এগুলো কি? এগুলো তোমার এই ছাত্র পড়ানি? এই ছাত্রের সাথে এই নোংরামি তোমার? তুমি এত ছোট হয়ে গেলা যে ছাত্রের সাথে তুমি এইগুলা করতেছ? এত নিচ তুমি? আমি তোমার কি পূরণ করি না বলো? তুমি যা চাইছো তাই দিছি, যা বলছো তাই শুনছি, শেষ পর্যন্ত তুমি ছাত্রের সাথে এগুলো করবা? আমার ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে আমার বউ হয়ে তুমি এগুলো করতে পারতেছ। তোমার লজ্জা হওয়ার দরকার ছিল যে ছাত্রের সাথে তুমি এগুলো কিভাবে করো, যে আমার স্বামী যদি জানতে পারে তা আমার কি অবস্থা হবে। এ কথাটা তুমি একবার ভাবছিলা? দেখো, আমাকে এবারের মতো মাফ করে দাও, আমার আর ভুল হবে না। না, তুমি বের হয়ে যাও, আমি তোমাকে নিয়ে সংসার করা সম্ভব না, এগুলো মেনে নেওয়া যায় না। দেখো, আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল করব না বলছি তো। এবারের মতো তুমি আমাকে সুযোগ দাও, একটা ক্ষমা করে দাও। সুযোগ দিব কিভাবে? তুমি পরবর্তীতে যদি এগুলো করো আমি আর করব না, এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। মনে থাকবে তো? হ্যাঁ। ভবিষ্যতে আর এরকম হবে না তো? না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্ষমা করলাম, আর যাতে এমন না হয়। ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমি আমার ভুল আজকের মতো বুঝতে ক্ষমা পেরেছি। করলাম। আচ্ছা আসলে তুমি অনেক ভালো মানুষ, তোমাকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। আচ্ছা, আর ভবিষ্যতে আর এরকম আমাকে আর কষ্ট দিও না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আজকের মতো ক্ষমা করলাম তোমাকে।